ওম পার্থায়ং প্রতিপুদিতায়ং ভগবতায় নারায়ণ স্বয়ং ব্যাসনগঠিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতে অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতী দৈস্যদৈষ্ণুলিমু তম্বু অম্বু সন্ধ্যদামি ভাগবতে তৈশ্যতিম গুরুবর্গ ব্রাহ্মণবর্গ পিতামাতা সমতুল্য সমবেত সুধী গৌরপ্রিয় ভক্তবৃন্দ, আজকের শুভ দিনে শুভ তিথিতে শ্রীমদ ভগবত গীতার সবগুলো করে সম্পূর্ণ করে বৈষ্ণব বন্দনা আন পরিপূর্ণ সময় সংকীর্ণ করে থাকতে বাংলায় এই জন্য আমি যত কিঞ্চিত সামান্যটুকু পরিবেশন করিতেছি। সমবেত সুধী গৌরভক্তবৃন্দ, বাঞ্ছা কল্পতর কৃপা বুজ্য সিন্ধু এবচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য গৌরভক্তবৃন্দেভ্য নমো নমঃ। সমবেত সুধী ভক্তবৃন্দ, আজকে শ্রীমদ ভগবত গীতায় বলতেছে, ব্যাসগুরু স্বয়ং ব্যাসগুরু বলেছেন, সর্ব উপনিষদ দাভ দুগ্ধাং গোপাল নন্দন পার্থবৎস সুধী ভুক্তাং দুগ্ধং গীতামৃত মহৎ। এই শ্লোকের ব্যাখ্যা হল, দেশবাসী ভক্তবৃন্দ চরণে আমি ভক্তি স্তুতি করিয়া, আমার গুরুদেবের চরণে আমি ভক্তি করে আমি যত কিনছি সামান্যটুকু এই শ্লোকটাকে আমি ব্যাখ্যা করতে ইচ্ছা করি। যদি ভক্তবৃন্দ যদি কৃপা করেন, ভক্তবৃন্দ চরণের রেণু যদি আমার মস্তকে একটু যদি দয়া করে দান করেন, তাহলে আমি একটু পরিবেশন করব। সর্ব উপনিষদ অর্থাৎ গোবিন্দ কৃষ্ণকে বললেন, সর্ব উপনিষদ শাস্ত্রগ্রন্থ একত্র করে একটি দুধের গাভী, সর্বপ্রসিদ্ধ গাভ দুধের গাভী তৈরি করলেন। গাভী যদি থাকে তাহলে গাভী থেকে বান থাকবে, বান থাকবে দুধ থাকবে, অমৃত থাকবে। সর্ব উপনিষদ গাভ দুগ্ধাং গোপালনন্দন, গোপালনন্দন গাভীর থাকি যদি অমৃত দুধ পান করতে হয়, বৎস ছাড়া হয় না। আজকে শ্রীমদ ভগবত গীতার মধ্যে বৎস হরে তৃতীয় বান্ধব ধনঞ্জয় পার্থব অর্জুন। এই জন্য বলেন, পার্থবৎস সুধী ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। কৃষ্ণ ভগবান স্বয়ং গঠন করবেন ধনঞ্জয় পার্থব অর্জুন বৎসস্বরূপ এই গাভীর থেকে, উপনিষদ গাভীর থেকে শ্রীমদ ভগবত গীতার অমৃত পানের জন্য তিনি সংরক্ষণ করবেন। গঠন দহন করবেন গোবিন্দ কৃষ্ণ। এই অমৃত কোথায় রাখবেন? এই গীতামৃত পান করবে কেরা? সমগ্র পৃথিবীর দেশবাসী শ্রীমদ ভগবত গীতার বাণী, কৃষ্ণের মনোরঞ্জিত বাণী, এই বাণী যারা শ্রবণ করবে কিংবা পাঠ করবেন, সবাই এই গাভী স্বরূপ সর্ব উপনিষদের শ্রীমদ ভগবত গীতার অমৃত স্বরূপ গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ। পার্থবর্ষ ভক্তবৃন্দরা, শ্রবণ ভক্তবৃন্দরা সবাই সেই অমৃত পান করবেন। এরপরে শ্রীমদ ভগবত গীতার যত কিঞ্চিত বলতে যে ভক্তবৃন্দ, আমি আর আমার সেই অযুতক আমার জ্ঞান কম, বিদ্যাহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, ভাষাহীন, আমার জন্য সবার জন্য আমি ভক্তি স্তুতি করি। আমাকে একটু ক্ষমা করবেন। যদি ভুল থাকে এটা আপনারা নিজ গুণে সুন্দর করে দিবেন। সবার জন্য আমি ভক্তি করে বলতেছি। শ্রীমদ ভগবত গীতা আরো বলতেছে, তৃতীয় পাণ্ডব অর্জুনের কাছে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অহংকার ছিল একটা, দুইটি প্রশ্ন ছিল, দুইটি তার ভাব ছিলেন। কি কি ভাব? একটি ভাব অহংকার, আর একটি ভাব শতগুণ এবং রজগুণ। তৃতীয় পাণ্ডব অর্জুন হলেন শতগুণে এবং রজগুণে দুইটি গুণের অতিক্রম। কিন্তু আজকে যুদ্ধ ডিক্লারেশন দেওয়ার সময় ইচ্ছা মৃত্যু ঈশ্বরের সংবিধানে পাশ করলেন। কি বলে পাশ করলেন? সমকক্ষের সাথে যুদ্ধ করবি এবং দ্রুত পরায়ণকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তাই অর্জুন আজকে কুরুক্ষেত্র যুদ্ধ ডিক্লারেশন হওয়ার পর মনে মনে চিন্তা করলেন, একটি অহংকার স্বরূপ, আমার নাম বিজয়, আমি ত্রিবিক্ষ বিজয় করেছি নিমিষের ভিতরে। আজকে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আমার সমকক্ষ, আমি কার সাথে যুদ্ধ করব সেটি আমার দেখতে হবে। এটি অহংকার, স্পর্ধা। তখন আরেকটি ছিলেন কি,
আর একটি শতগুণ। অহংকার হলো রজগুণ, শতগুণে কিন্তু কি গেলেন? আমার দাদা যুধিষ্ঠির ধর্মরাজ উপাধি পেয়েছেন। সর্বমধ্য পাতাল তুলিকে ধর্মরাজ বলে শ্রদ্ধা করে ধর্মরাজ যুধিষ্ঠিরের বিপক্ষে দুষ্কৃতী দুর্যোধনের পক্ষ অবলম্বন করে আজকে কুরুক্ষেত্র যুদ্ধে উপস্থিত বৃন্দকে আমি দর্শন করব, এই দুইটি তার ভাব ছিলেন। তখন ভগবান কর্ণরেখে বসে বসে বুঝতে পারলেন অর্জুনের মনোভাবটা। কিভাবে বুঝলেন? অর্জুন কিন্তু প্রকাশ করেন নাই, অন্তরে অন্তরে ভেবেছেন। গোবিন্দ কৃষ্ণ কেন বুঝলেন? শ্রীমদ্ ভগবত গীতার বলেছেন, অর্জুন তুমি জীব আমি বিভু, তুমি ইহবল পরিত্যাগ করার পরে কি হবে তোমার জানা থাকবে না, আমার জানা থাকবে। এরকম কোন সময় বলছেন? সেটা কোন সময় বলছেন? অর্জুন বলেছিলেন, ভগবান ইরম ভগবতী জন্ম, তোমার জন্ম আমার জন্ম ইরানি হয়েছে। তুমি নন্দ মায়ের করে জন্মগ্রহণ করেছ, আমি পাণ্ডু করে জন্মগ্রহণ করেছি। আর আপনি বলেছেন এই শ্রীমদ্ ভগবত গীতা প্রথম সূর্যকে দিয়েছি, সূর্য সপুত্র মনুকে দিয়েছি বলে, মনুর সপুত্র ইক্ষাকে দিয়েছি বলেন। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার আমার জন্ম ইদানিং তুমি কিভাবে জানো? কোটি কোটি বৎসরের আগের কথা। তখন ভগবান বলেছিলেন, অর্জুন এই রাজন্যমর্গ আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। তুমিও আগেও ছিলে, এখনো আসো, পরেও থাকবে। কিন্তু তোমার জানা থাকবে না, আমার জানা আছে। কেন? জীব কর্মানুসারে দেহ পরিত্যাগ করার পরে কর্মানুসারে জন্মগ্রহণ করবেন জীবস্বরূপ, আমি বিভূস্বরূপ তার জীবের ভিত্তিতে থাকি, আমি ব্রহ্মস্বরূপ থাকি, গতিকে আমি বুঝতে পারি। এজন্য অর্জুনের মনোভাবটা বুঝতে পারলেন, কৃষ্ণ আমি সর্বাশ্রয়ী সর্বধাম, কৃষ্ণের বিগ্রহ বিশ্বের সতত বিশ্রাম। আমি সবার অন্তরের কথা বলতে পারি, বুঝতে পারি, এটা প্রকাশ করলেন না। অর্জুনকে বললেন, গোবিন্দকে বললেন, গোবিন্দ বলে জানে নাই তো তার সখা হিসাবে লাভ করলেন। কিভাবে বুঝতে পারলেন? সেনার মুখ মধ্যে রথস্থাপয়, দুই দল সেনায় দলের মধ্যে গন্ধস্থলে আমাকে আমার রথ স্থাপন করুন সখী হে গোবিন্দ কৃষ্ণকে বললেন। কেন বললেন? ওই আগে বললাম যে দুইটা প্রশ্ন তার আছে, রজগুণ শতগুণ দুইটি দেখার জন্য, সমকক্ষ দুর্গাটি দর্শন করার জন্য। তখন গোবিন্দ কৃষ্ণ বুঝতে পারলে অর্জুনের অহংকার চূর্ণ করার জন্য দুই দলের মধ্যস্থলে রথ স্থাপন করলেন। করার পর অর্জুনের অহংকার চূর্ণ করার জন্য বললেন, প্রিয় অর্জুন দেখো, ভীষ্ম দ্রোণ তথা দলা জয়দ্রথ নিরুৎপলা শৈল্য দাহবতী কৃপেন কন্যেন ভেলা তোলা অশ্বত্থামা বিকর্ণ ঘুর মকর দুর্যোধনা বচিহ্ন খল নদী পাণ্ডবেন লোন নদী কৈবর্তেন কেশরী। এই অর্থটা শ্লোকটা সামান্যটুকু আমি ঝটকে ব্যাখ্যা করি। অর্জুনকে বলে অহংকার চূর্ণ করার জন্য ভীষ্ম দ্রোণ তথা জলা। এই অর্থটা কি হল? ভীষ্ম দ্রোণ তথা জলা, তথা মানে রণনদী সমুদ্র থেকে তথা অর্থ পার। যে কোনো একটা নদীর থাকলে নদীর দুইটা পার থাকে, এটাকে বলে আমার ভাষায় গাঙ্গাই বলে। যদি পুকুর থাকে, পুষ্করিণী থাকে, তখনও তার পুষ্করিণীর পার থাকে। এই পারকে বলে গাঙ্গায়, আর বাংলা ভাষায় বলে তোটা। এই জন্য বলেন ভীষ্ম দ্রোণ তথা। এই প্রিয় অর্জুন, ওই দেখো তোমার শত্রুপক্ষে ইচ্ছা মৃত্যু যায় ক্ষত্র কুলান্ত ভাগ্য বিজয়ী যিনি পার্থের সরেতে, আমিও সেই কীর্তি প্রতিষ্ঠা কল্পে ভারতের বুকে জেলেছি মোর বিপ্লব বন্ধি মনের আনন্দে। আনন্দ স্বরূপ তোমারও আদি গুরু আর্য ইবত বিশ্বদেব ইচ্ছা মৃত্যু, তোমার শত্রুগুলোরও আর্য ওই বিশ্বদেব যিনি। এই কুরুবংশকে রণনদীর থেকে রক্ষা করার জন্য তথা এই রণনদীর সমুদ্রে পূর্ব পারে তথা স্বরূপ ধনুক নিয়ে উপস্থিত আছেন। দেখো অর্জুন,
এরপরে বললেন পশ্চিম তথা হলো দ্রোণাচার্য গুরু, ভীষ্ম দ্রোণ তথা তোমার উভয় পক্ষের গুরু, যাতে দম্পন সেই উভয় কুলের গুরু যিনি এনি অস্ত্র হয়ে ধনুক ধরে অস্ত্রধারী হয়ে কুরু বংশকে রক্ষা করার জন্য তোমার বিপক্ষে রণনদী থেকে পশ্চিম তথা স্বরূপ দাঁড়িয়ে আছে, তুমি দেখো। অর্জুনকে দেখিয়ে দিলেন। এরপরে বললেন জয়ত্র নিরুৎপলা, তোমার ভগ্নিপতি লাগে সম্পর্কে এই জয়ত্র পানি বিনুট মধ্য পানি গঙ্গা নদী স্বরূপ পানি স্বরূপ বাঁচিয়ে ধরতেছে দিকে দিকে কর্ণানো ফেরা করা। এরপরে প্রিয় অর্জুন চিরজীবন বাঞ্ছিল তোমার সাথে যুদ্ধ করার জন্য, যুদ্ধে অজয় যুদ্ধে জয়ী যিনি কর্ণ বীর, সেই কর্ণবীর কর্ণানো ফেরা তুলা। এই যুদ্ধের শিবির থেকে আরে ফিরিয়ে চেক করতেছে নদীর মধ্যে ভেলা মানে ঘুড়ি স্বরূপ কিংবা নৌকা স্বরূপ ঘুরতেছে কর্ণানো ফেরা তুলা। দেখো অর্জুন, তোমার শত্রু দুর্যোধনকে তোমার জয় করার পরের কথা দেখা করতে পারো কিনা তুমি চিন্তা করো। নদীর গাঙায় যদি না শুকে না ভাঙ্গে তখন নদীর থাকি পানি কখনো বাইরে যায় না। তখন এই রণনদীর থেকে ইচ্ছামৃত বিশ্বদেব যিনি এবং গুরুজনকে জয় করতে না পারলে ডাঙায় ভাঙতে পারবে না। তোমার স্পর্ধা অহংকার তুমি ছাড়ো। এই রণনদীর থেকে যদিও পার হইতে চাও তাহলে কন্যানো ভেলা করতে পার হইতে চাও কৈবর্তের কেশবী। অর্জুনকে বললে আমি ভগবান, আমি কেশব, আমি ঈশ্বর বলে একটা পরিচয় দেয় নাই। এই রণনদী সমুদ্র থেকে হে দ্বিতীয় বন্ধ অর্জুন, যদি পার হইতে চাও মানব দেহ পার হইতে চাও তাহলে কৈবর্তেন কেশবী। কেশব মানে যিনি বিশ্ববস্বই স্বর্গমাত্র পাতাল ত্রিলক্ষের মালিক যিনি, সেই গোবিন্দ কৃষ্ণ যদি কৈবর্ত স্বরূপ যদি নৌকার বসে তখন আনন্দ স্বরূপ নৌকা পার হইতে পারবে, না এলে নৌকা পার হইতে পারবে না। যদি অজানা কৈবর্ত থাকে, অজানা মাঝি থাকে, নদী বাড়িতে সবাই ভয়কৃত হয়। কিন্তু কৈবর্ত স্বরূপ যদি ভগবান যদি কৈবর্ত স্বরূপ পার করতে পারে তাহলে তুমি পার হতে পারে। তোমার স্পর্ধা অহংকার তুমি দূর করো, তুমি স্থির হও বলে অর্জুনকে অহংকার শূন্য করিয়া দিলেন। অর্জুনকে অহংকার শূন্য করে দিলেন। তখন অর্জুন বুঝতে পারলেন না ইনিকে। তখন এরপরে শ্রীমদ ভগবত গীতার যৎকিঞ্চিত আমি পড়লাম। পড়ার পর সময় সবার কাছে আমি অনুরোধ করি, ধ্যানমূলম গুরুমূর্তি, পূজামূলম গুরুপদ, বাক্যমূলম গুরু বাক্য, মুখ্যমূলম গুরু বাক্য। সবার কাছে আমার অনুরোধ, আমার গুরু সিদ্ধান্ত শাস্ত্রী, আমার গুরুদেব রাধামোহন সিদ্ধান্ত শাস্ত্রী পঞ্জিকার যিনি চরণে আমি ভক্তি স্তুতি করিয়া সামান্য কিন্তু একটি শ্লোক ব্যাখ্যা কর। দেখেন বিশ্ববাসী ভক্তবৃন্দরা, শ্রীমদ ভগবত গীতার অষ্টম অধ্যায়ে উঠতেছে অর্জুন বললেন, এই জীবক তুমি কিভাবে ইহবল পরিত্যাগ করার পর সে কোথায় জন্মগ্রহণ করবে সেটা আমি কিভাবে বুঝতে পারবো, এটা বললেন, জিজ্ঞাসা করলেন। কৃষ্ণ ভগবান বললেন, হে প্রিয় অর্জুন, অন্তকালে চ মামেব মুক্তা কলেবরমাম জ প্রজাতি জ নাস্তি নাস্তিস্য সংশয়। অর্জুনকে বলে, যিনি মানব দেহ লাভ করলে একদিন না একদিন ইহকুল পরিত্যাগ করতে হবে। অন্তিম সময়ে যদি আমাকে যদি স্মরণ করতে পারে জীব, যে কোনো প্রকারে যে কোনো পথে থাকুক না কেন, অন্তিমে যদি আমাকে স্মরণ করতে পারে তাহলে আমার পথেই পৌঁছতে পারবে। এটা বললেন, অর্জুনকে বললেন সেটা। নাইলে জঞ্জং পাপি শরণং ভাবং তর্জন্তে কলে বরমং তং তমেবর্তী সদা মদ ভবতি কুন্দেয়।
নাইলে অন্তিম অন্তিম যখন সময় কালীন পড়বে তৎমুহূর্তে যে কোনো যুবক যেই মুহূর্তে হোক একটি না একটি যে কোনো একটা মনের মধ্যে উপস্থিত হবে, ভাববে জংজংভাবে, যেটা ভাবতে ভাবতে দেহ পরিত্যাগ করবে টংটমে বত্রিশ সদা আবদ্ধ। যেই মনোভাব দিয়ে যেটাকে স্মরণ করতে পারে, ধন সম্পদ দৌলত ছেলে মেয়ে বিদ্যা যে কোনো একটা যদি আশা করি মনে মনে যদি চিন্তা করতে করতে যদি ব্রহ্ম যদি হরণ করিয়া মিলিয়ে যায়, তাইলে এই করে জন্মগ্রহণ করবি। থাকতে জ্ঞান থাকতে সৎকর্ম করুক কিংবা কুকর্ম করুক কোনো প্রশ্ন নয়, অন্তিম আমাকে স্মরণ করতে হবে। অন্তিম যদি স্মরণ করতে যদি চেষ্টা করতে হবে, অর্জুন বললেন ভগবান আমি ক্ষত্রিয়, আমি কিভাবে সেই সাধন ভজন করতে পারবো? তখন অর্জুনকে বললেন অভ্যাস সেদনে যুক্ত নাম, অর্জুন অভ্যাস করতে হবে। এই জন্য আমাদের এই মানব দেহ লাভ করার পর বাল্যকাল থেকে আমাদের গোবিন্দকে স্মরণ করতে হবে। গোবিন্দকে কিভাবে পাবো, গোবিন্দকে কিভাবে চিন্তা করতে হবে, সেটা আমাদের অভ্যাস করতে হবে। তাইলে ভগবানের প্রতি আমরা পৌঁছতে পারবো। আরেকটি জটিল প্রশ্ন চিন্তা করেন, আমরা উপলব্ধি করতে পারি না। আমাদের শ্রদ্ধা পাত্র কামেশ্বর শর্মা ঠাকুর ভারতের শিলচরে যে গ্রন্থ ছাপিয়েছেন, সেই গ্রন্থটি আমি কপি করে রেখেছি। এই গ্রন্থ থেকে আমি অনেক কিছু জ্ঞান অর্জন করেছি, অনেক কিছু এখান থেকে আমার ভক্তি উপদেশ হচ্ছে, আমার অজানা মতে অনেক কিছু আছে, এইগুলি আমি যখন জানতে পেরেছি। এই আমার শ্রদ্ধার ভক্তি কামেশ্বর শর্মাকে আমি তার চরণে আমি ভক্তি স্তুতি করি, ভগবানের কাছে আমি প্রার্থনা করি সে আরো কিছু কবিত্ব লাভ করুক। আর একটি প্রশ্ন দেখেন ভক্তবৃন্দরা, শ্রীমদ ভাগবত যখন পাঠ করেন, ভারতবর্ষের কথা বলতে পারবো না, আমাদের বাংলাদেশের কথা যত কিছু আমি বলতেছি। আমার বয়স বর্তমানে 74 বছর। আমার গুরুদেব তখন ভাগবত পাঠ করতেন, তিনি প্রথম আরম্ভ করতেন রজগুণের মত্ত ছিলেন পরীক্ষিত মহারাজ, ক্ষত্রিয় বংশের কুলচূড়ামণি। রজগুণের মত্ত পরীক্ষিত মহারাজ যদি ব্রহ্মসাপ না হলে শ্রীমদ ভাগবত প্রকট হয় না। তখন এই পরীক্ষিত মহারাজকে শ্রমিক। আপনার নাম কি? আপনার নাম কি? ঠিকানা বলেন। নাম? আমার নাম রতনমণি সিংহ পণ্ডিত। আমার ঠিকানা পোস্ট অফিস পাত্রখোলা, গ্রাম বাগবাড়ি, ডিস্ট্রিক্ট মৌলভীবাজার, বাংলাদেশ। আপনি গীতার মাহাত্ম্যটা বলেন। তাইলে পরীক্ষিত মহারাজ চিন্তা করেন, আমরা উপলব্ধি করতে পারি না। এই ক্ষত্রিয় বংশের চূড়ামণি পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাপ কি পেলেন, ভাগবত কিভাবে প্রকট হলেন? আমাদের এই দেশে যারা ভাগবত বর্তমানে পাঠ করে, এই পরীক্ষিত মহারাজার অভিশাপ তারা কোনোদিন আমি শুনি নাই, দেই নাই, ভারতবর্ষে জানি নাই। কিন্তু আমি তার সাথে থাকতাম। মর্যাদা লঙ্ঘিত সপ্তম তক্ষকে হলি কুলাঙ্গার। শ্রমিক ঋষির ছেলে 7 বছরের ব্রাহ্মণ শিশু। এই ব্রাহ্মণ শিশুর ব্রহ্মতে থাকার কারণে ইনি যে অভিশাপটা দিলেন ভাগবত প্রকট হওয়ার জন্য, বক্তা হবেন সুখদেব গোস্বামী, শ্রোতা হবেন পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজ 5 মিনিটের ভিতরে রজগুণ, লোভ, লালসা, রাজ্য, প্রজাবর্গ, স্বামী স্ত্রী, ছেলে সন্তান পরিত্যাগ করে তিনি গোবিন্দর চরণে ভাগবতে সন্ন্যাসত নিলেন। দেখেন ভক্তবৃন্দ, এই পরীক্ষিত মহারাজের অভিষেক হল 7 বছর শিশু, ব্রাহ্মণ শিশু, যিনি বললেন মর্যাদা লঙ্ঘিত সপ্তম তক্ষকে হলি। এই অর্থটা কি? এই ব্যাখ্যাটা ধর কিঞ্চিত করব। আমার বাবা জ্ঞানমগ্ন, অসন্দিক্ষের তোলায়, বৃষ্টি পড়লেও বুঝে না, ডাক দিলেও শুনে না। এই মুহূর্তে যে সে ভোজন করে, যেই ব্যক্তি
দেবতা হোক, রাক্ষস হোক, মানুষ হোক, রাজা হোক, প্রজা হোক, ব্রাহ্মণ হোক, এই আমার বাবার ভজনকে অপমাননা করে মৃত সর্প গলায় যিনি দিয়েছেন, মর্যাদা বাবাকে না দেও আমার দুঃখ নয়, আমাকে না দেও দুঃখ নয়। আমরা গরিব ব্রাহ্মণ ভিক্ষা করে গোবিন্দ সেবা করি, গোবিন্দের প্রসাদন না পাই। গরিব ব্রাহ্মণে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু বাবা যে জ্ঞান মগ্নে আছে গোবিন্দ রাধা কৃষ্ণের চরণে, তিনি আত্মনিবেদন সময় তিনি ডাকছেন, এই ব্যবহারটা করে গেছেন, মৃত সর্প গলায় পরিধান করছেন। ইনিকে মর্যাদা দিচ্ছেন না, গোবিন্দ ভজনকে মর্যাদা দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন না। ইনি যেই হোক তার কিন্তু জানে নাই, পরীক্ষিত মহারাজ বলে জানে নাই। যেই হোক, যে জিনিস দিয়ে আমার বাবাকে ভজনকে অবমাননা করেছে, সে তক্ষক স্বরূপ সপ্তময় হলি 7 দিনের ভিতরে তক্ষক স্বরূপ ইনিকে ধ্বংস করে উপরে তার অভিশাপ দিলে। এই অভিশাপের সাথে সাথে পৃথিবী ভূমিকম্প হয়ে গেলেন। ভূমিকম্পর সাথে সাথে যোগী ঋষি মুনি ঋষিরা জ্ঞানমগ্ন ছিলেন। ভূমিকম্পর সময় জ্ঞান ভঙ্গ হয়ে গেলেন। অনেক ঋষিরা দীর্ঘ বৎসর ধরে চক্ষু মুদ্রিত করে জ্ঞানমগ্ন করতে ছিলেন। এরা চিন্তা করেন, আমার ভজন কেন ভাঙ্গে গেল, আমার সাধন ভজন ভাঙলো কে, কেন ভাঙলো? আবার জ্ঞানমগ্ন দেখলেন ক্ষত্রিয় বংশের কুলচূড়ামণি পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাবে অবিগস্ত হলেন। এই জন্য আজকে পৃথিবী ভূমিকম্প হতেছে, সেটা বুঝতে পারলেন। অনেক ঋষিরাও চিন্তা করলেন পরীক্ষিত মহারাজ কোথায় ভাগবত শ্রবণ করবে, গোবিন্দ তাকে উদ্ধার করবে, সেটা পরীক্ষিত জানে না। ঋষিরা ধ্যান দেখলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে পরীক্ষিত মহারাজকে গোবিন্দ কৃষ্ণ তিনি খলস পরিত্যাগ দেহকে পরিবর্তন করিয়া গোবিন্দ চরণে সমর্পিত করে দিবেন, সেটা বুঝতে পারলেন। তখন বিনা নিমন্ত্রণে আমন্ত্রণে ঋষিরা হরিদ্বার ব্রহ্মকুণ্ডে উপস্থিত হয়ে প্রশাসন নিয়ে পরিবেশন করলেন। পরীক্ষিত মহারাজ তখন গেলেন, তখন একজনের একটা প্রশ্ন না করলে কোনোদিন কেউ উত্তর দেয় না যে পরীক্ষিত মহারাজ তার গুরুর কাছে কি দীক্ষা হইলেন। পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব আমি ব্রহ্মসবে অভিগস্ত, এই ভব সংসারে মানব দেহ তিনি লাভ করবেন, তিনি ইহকুল পরিত্যাগ করবে, তার কর্তব্য কি? অর্থাৎ কথা কথাই বলে যে মরবে সে করবে কি, তার কর্তব্য কর্ম কি, সেটা আমাকে বলে দেন হে গুরুদেব, এই দীক্ষা চাইলেন। গুরুজি বললেন পরীক্ষিত মহারাজকে, পরীক্ষিত মহারাজ আমার ভাগ্যের সীমা নাই, তোমার মতো একজন শ্রোতা, তোমার মতো একজন ভক্ত, তোমার মতন একজন শিষ্য আমি পেয়েছি, আমার ভাগ্যের সীমা নাই। এই প্রশ্ন কোনোদিন কেউ জিজ্ঞাসাবাদ করে নাই। তবে শুনো, তুমি মানুষ মরে না, বসন বিনিময় খলস পরিত্যাগ। তুমি চিন্ময় স্তরে তুমি ভাগবত শ্রবণ করো, তিনি ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দে তোমাকে সমর্পণ করিয়া দিব। তবে এই ভক্তবৃন্দ সবার কাছে আমি ভক্তি স্তুতি করতেছি, সবাই জন্য আমার এই সামান্যটুকু যে অত্যঞ্চিত অজ্ঞান স্বরূপ যে গীতা বার্তা করলাম, এই বার্তা যিনি ক্যাসেট করতেছেন তিনি আমাদের দেশের, আমাদের গ্রামের বাগবাড়ি গ্রামের বরেন্দ্রবাবু, বয়সে অল্প কিন্তু ভক্তি মার্গে অত্যন্ত সে ভগবানের সে অত্যন্ত ভক্ত। ইনি সিলেট শেখ দাস পুলিশ সুপারে চাকরি করেন। ইনিই বলতেছে আমাকে, দাদা অল্প সময়ের মধ্যে তুমি সমাপ্ত করো, আমার সময় সংকীর্ণ বলায় আমি সমগ্র সবত কিছু আরো কিছু ব্যাখ্যা করতে পারি না। সবার কাছে আমি ভক্তি স্তুতি করি, এখানে আমি গীতার মাহাত্ম্য দিয়ে আমি সমাপ্ত করব। আমার ভক্তি স্তুতি তোমার চরণে হবার চরণে আমি ধন্যবাদ প্রণাম করি। যে ব্যক্তি একাদশী কিংবা বিষ্ণুর উপর প্রতি বসে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করেন, তিনি স্বপ্নে জাগরণে গমনে কোনো অবস্থাতেই শত্রু কর্তৃক পীড়িত হন না। শালিগ্রাম শিলার নিকটে দেবালয়ে শিব মন্দিরে
তীর্থস্থানে তুলসী কাননং যত্র তত্র পদ্ম বনানিচং পুরাণং পঠনং তত্ত্বং সন্নিহিতং শ্রীহরি নদীতটে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করিলে নিশ্চয়ই সৌভাগ্য হয়। দৈবকীনন্দন গীতাবাদে গীতা শ্রবণে যেন পরিতুষ্ট হন, বেদ পাঠ দান যজ্ঞ তীর্থ পরিক্রমার দ্বারা সেই প্রসন্ন হন না। যিনি ভক্তিভাবে ভগবদ্ গীতা পাঠ করেন কিংবা শ্রবণ করেন তিনি সমস্ত শাস্ত্রের ফল প্রাপ্ত হয়। গঙ্গা গীতা সামিত্রী সীতা শৈত্যা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিরিণী অর্ধমাত্রা চিদানন্দা ভগ্নি ভাগ্নাথি বেদয়ত্রী পরনন্দা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দর্শক মন্ডলী, আমরা তখন পণ্ডিত ওই যে রতনমণি সিংহের নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম, গীতার কথা শুনলাম। উনি একজন বিজ্ঞ পণ্ডিত, বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাগবাড়ি গ্রামের। সন্ধ্যা হওয়ার কারণে সবাই সংকেন্দ্র করিতে গতিকে আমার প্রচন্ডবাবু আমাকে বলে দাদা সংক্ষিপ্তর ভিতরে শেষ করুন বলার কারণে আমি এখানে সংক্ষিপ্তর ভিতরে সমাপ্ত করলাম। গোবিন্দ লীলা সমাপ্ত করা কারো সাধ্য শক্তি নাই আমার জন্য, আজকের জন্য যত কিঞ্চিত আমি এখানে সমাপ্ত করে বিশ্রাম করি। ভক্তবৃন্দ সবার চরণে আমি ভক্তি স্তুতি করি। শত কোটি কোটি থাকে সেটা নিজ গুণে নিজ গুণে সংগ্রহ করে দিবেন, আমাকে যেন উপহাস করবেন না। আমি বিদ্যাহীন বুদ্ধিহীন জ্ঞানহীন ভক্তিহীন ভাষাহীন।